একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে। তো প্রথমেই বলি, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে বাঁধাকপির পাতাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তাতে সামান্য লবণ দিয়ে জলটা একটু ফুটতে দেবো। জলটা যখন ফুটতে শুরু করবে তখন একে একে পাতাগুলো দিয়ে পাতাগুলো মিনিট 15-20 একটু ভাপিয়ে নেব। মিনিট 15-20 পর আমি পাতাগুলো জল থেকে তুলে একটি থালার মধ্যে নিয়ে নিলাম। পাতাগুলো সব আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেবো। অন্যদিকে আলু আমি সেদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এবার আলুগুলো আমি একে একে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে হাতে করে একটু মেখে নেব। তোমরা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারো। এবার আমি দিলাম পরিমাণ মতো নুন, একটু চাট মশলা, তারপরে দেব ম্যাগি মশলা, এরপরে দেবো চিলি সস, তারপরে দেবো টমেটো সস, তারপরে নিলাম কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা লঙ্কা কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। সব উপকরণ আলুর মধ্যে দিয়ে দিলাম। কিছু দেওয়ার পর এবার আমি আলুটাকে খুব ভালো করে মেখে নেব। এই আলুর মাখাটাই আমি পুর হিসাবে ব্যবহার করছি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি যে পাতাগুলো রেখেছিলাম সেই পাতাগুলো থেকে একটা পাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে আলুর যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে আমি রোলের আকারে গড়ে নেব। তো তোমরাও দেখো আমি কিভাবে রোলের আকারটা গড়ে নিই। একটা রোল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে আর একটা রোলও একইভাবে শেয়ার করে নিচ্ছি। এই অবধি যারা আমার ভিডিও দেখলে অথচ এখনও একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক দাও। যদি খুব ভালো লাগে আমার ভিডিও তাহলে একটা কমেন্টও করে দিতে পারো। এদিকে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিলাম, আর অপরদিকে আমার সমস্ত রোলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর একটা ব্যাটার তৈরি করব। সেই ব্যাটারের ক্লিপটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে ময়দা, অ্যারারুট আর সামান্য একটু নুন দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এরপর যে আমি বাঁধাকপির রোলগুলো করে রেখেছি সেই বাঁধাকপির রোলগুলো এই ব্যাটারে চুবিয়ে তেলটা যখন গরম হবে সেই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একে একে। একইভাবে আমি সমস্ত রোলগুলো ভেজে নেব। উল্টে পাল্টে সমস্ত রোলগুলো আমি ভেজে নিচ্ছি।
এপিট ওপিট খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার প্লেটে তুলে এইগুলোকে পরিবেশন করে দেবো। আমার ভিডিও যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আজকের আমার এই বাঁধাকপির রোল তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিয়ে দিও। আর ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে হাজির হচ্ছি।